আমি প্রথমে সবার জন্য আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। দাদা এই মেন সাউন্ডটা দেখেন, টোন বাটন রিভার্ব দেন। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা দেওয়া হয়েছে আসলে অত্যন্ত মাধুর্যপূর্ণ আলোচনা। এই চৈতন্য চরিতামৃত এই আমি সম্রাট আসলে বাবা আমি নিজেই ভালো বুঝি। আবার তারপরও যেভাবে প্রশ্ন করে গেছেন এই প্রশ্নের দেওয়ার কি সাধ্যই, জবাব দেওয়ার কি সাধ্যই বা আমার মধ্যে আছে। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। আমি শুধু তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টাটাই শুরু করে যাই। তবে আমার এই নৌকাটা আজকে কালী প্রসন্ন মহাশয় উনি অনেকটা এগোই নিয়ে গেছে। উনি শেষে যে গানটা করলেন এই গানে অনেক সমাধান হয়ে গেছে। আগে বোঝার বিষয় আছে বাবা, কবি গানটা একমাত্র বিচারের গান। তুমি প্রশ্ন করতে উঠে যদি জবাবের গান করে বসো বিষয় থাকবে। এইবার কবিদের কথার উপর কথা থাকে। যেহেতু গানটা তোমার বাবাকে নিয়ে লিখেছো, গানটা গেয়েছো, এখন আমি এর মধ্যে কথা বলতে গেলে একটু খারাপ হয়ে যাবে, এই জন্য বললাম না। তবে আমার মনে হয় এই পৃথিবী থেকে যদি কারো আপন জন চলে যায় তার একটা বিরহ থাকার কথা, কি বলেন? আর গানে বললেন আমার বাবা মরে গেল চলে গেল, উনি লিখলেন এই জগতে কেউ কারো না, কাঁদছো কেন? কি বলেন? বাবা মরে গেলে যদি কেউ কারো না হয় তার জন্য কান্না করার কোনো দরকার নেই। গাইলা কি আর কার জন্য লিখলাম? শেষের দিনের পরিণাম মধুমাখা হরিনাম। কালী পূজা তো আর লাগলো না, ভূমিকাও ঠিক না। ভক্তগণের চরণধুলি শিরু করে নিলাম তুলি, তাহলে পূজার দরকার নাই, ভক্তের চরণধুলি হলেই তো হয়। গৌরাঙ্গ মহাপ্রভু তো তাই বললেন। যাক বাবা, খারাপ না ভালোই বলেছে, অনেক জবাব দিয়ে দিয়েছে। আমি শুধু চেষ্টা করে যাই। তো একটা কথা বলছি, এক রাতের ভিতরে কিভাবে ভগবানকে পাওয়া যায়? এগুলো অবান্তর প্রশ্ন, এগুলো অবান্তর প্রশ্ন। বেহালাটা একটু কমান, বেহালাটা জবাব দেন। কেননা যখন হরিদাস ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে দেখা করতে গেলেন, অদ্বৈতাচার্যের বাড়ি, বাইরে বসে আছেন। আমার কথাগুলো একটু শুনতে হবে। আমার বাড়ি কদম বাড়ি, আমি 19 বছর কবি গান করি। এখানে কিন্তু আমার আশা হয়নি, কারণ আমি বেশিরভাগই পদ্মার ওপারে, খুলনায়, ভারতে এই সমস্ত জায়গায় থাকি। অদ্বৈতাচার্যের বাড়ি, ঘরের ভিতরে গৌর সুন্দর আছেন আর বাহিরে ভক্ত হরিদাস। ভক্ত হরিদাস কিন্তু সামান্য ব্যাপার নয়। ভক্ত হরিদাস অদ্বৈতাচার্য মহাপ্রভুকে ডেকে বললেন প্রভুর সঙ্গে একটু দেখা করব। অদ্বৈতাচার্যের কাছে গৌর সুন্দর বলে দিয়েছে, যাও গিয়ে হরিদাসকে বলো এই জন্ম নয়, এই জন্মে আর দেখা হবে না, লক্ষ জন্ম পরে আর দেখা হবে। কতটা কঠিন কথা! এক জন্ম দুই জন্ম নয়, লক্ষ জন্ম পরে দেখা হবে। এই কথাটা যখন হরিদাস ঠাকুর শুনলেন, শুনেই কীর্তন করতে শুরু করলেন আনন্দে। অদ্বৈতাচার্য ডেকে বললেন, হরিদাস এই জন্মে দেখা দেবে না, লক্ষ জন্ম পরে দেখা দেবে। আপনারা আনন্দ করছো কেন? কষ্ট হচ্ছে না? বলেন না গো, লক্ষ জন্ম তো তুচ্ছ, কোটি জন্ম সাধনা করে ভগবানকে পাওয়া যায় না। কিন্তু ভগবানকে বলেছি লক্ষ জন্ম পরেও আমার সঙ্গে দেখা হবে। আমি ওই আনন্দে এখন থেকে লক্ষ জন্ম হরিনাম করে যাবো। তবে এই লক্ষ জন্ম হরিনামের পরে প্রভুর সাথে দেখা হবে।
দেখি ব্যাকুল হওয়া যায়। তবে তোমার জন্য একটা রাস্তা আমি বানাইছি, আস্তে আস্তে আমার কথা নিবা, তুমি একদিনই ভগবানকে পাবা। মাঘ মাসের রাতে জলের মধ্যে নাইবে সারা রাত ভগবানের নাম গাবা, তাহলে সকালবেলা ভগবানকে পাবা। তুমি পাবা, আর কারোর জন্য না, এটা তোমার জন্য। মাঘ মাসে আপনাদের জন্য কিন্তু নয়। উনি এক রাইতে চাই পাইছে, আমি দেওয়ার চেষ্টা করছি। একটা গান করি আমি, কেননা বাবা বিষয়টা হচ্ছে আপনারা যারা কবি গান শুনতে আসেন, আসলে আপনাদের মনের কথা বলার মতো যোগ্যতা এখন পর্যন্ত আমাদের হয়নি। আপনারা আমাদের মুখ থেকে যখন মহাজনের পথ শ্রবণ করেন, ওইটাই তো আনন্দ। একটা গান শুনে এরপর আমরা জড়াই যাই। জয় জয় রাধা ওরে দি একেবারে হরি বলো ও মোনা, ও মোনা ভাইয়া রে, ও দেখো ওই চারিদিকে অন্ধকার আসিল নাইয়া, দেখো ওই চারিদিকে অন্ধকার আসিল নাইয়া, দিশেহারা পথিক তুমি এই অজানা পথে, কবে কোন দিন উঠিয়াছ জীবন রথে, ও রে দিশেহারা পথিক তুমি অজানা পথে, কবে কোন দিন উঠিয়াছ জীবন রথে, ও তুমি কোথা ছিলে আরে কোথা হতে, কোথা ছিলে আরে কোথা হতে চলেছ
এই রঙ্গমঞ্চে হাসি কান্না ও তুই খেললি কত খেলা শৈশব গিয়ে ফুরাইল যৌবন এই রঙ্গমঞ্চে হাসি কান্না খেললি কত খেলা শৈশব গিয়ে ফুরাইল যৌবন বেলা ওই এখন খালি হাতে যাবার বেলা খালি হাতে যাবার বেলা রয়েছ রাইয়া আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে অভিনয়টা যেমন এই সংসারটাও ঠিক তেমন কথা নয় অসঙ্গত আগেকার ছেলে মেয়েরা একটা খেলা খেলতো পুতুল খেলা মনে আছে তো মাটি দিয়ে দুটো পুতুল তৈরি করতো একটাকে ছেলে সাজাতো আর একটাকে মেয়ে সাজাতো আবার এই পুতুলের সঙ্গে এই পুতুলের বিয়ে দিত মাটির হাঁড়িতে মাটি রান্না করে বলতো খেয়ে যাও ভাত রান্না হয়ে গেছে গাছের লতা পাতা দিয়ে তরকারি রান্না করতো খাওয়া যেত না তবু খেলা একটা ছোট কথা মনে পড়ে ঝর্ণা নামে ছোট্ট একটা বাচ্চা মেয়ে সকালবেলা ভাত খেয়ে পুতুল খেলতে বসে গেছে ওই ছেলে সাজাচ্ছে মেয়ে সাজাচ্ছে রান্না করছে এগুলো করতে করতে কখন যে পূর্ব আকাশের বেলা পশ্চিমে চলে গেছে খেলায় মেতে আছে ভাই বেলার দিকে তার খেয়াল বেলা যখন বয়ে যায় ঘর থেকে মেয়েটাকে বাবা ডাক দেয় ঝর্ণা এই ঝর্ণা মানে ঘরে আয় বেলা যে বয়ে যায় কিন্তু খেলায় এত মেতে আছে ভাই বাবাকে ডাকলো বাবার ডাকটা করলো কুহরে পৌঁছায় না সন্ধ্যা আমি ধরার পক্ষে বিছাবো যখন আঁচল খানি সন্ধ্যা লেগে যায় বাবা আবার ডাক দেয় ও ঝর্ণা বাবা ঘরে আয় সন্ধ্যা হয়ে গেছে এই ডাকটা শুনে নেই ওই আপনাদের দ্বার যখন ঘনিয়ে গেল আধার বাবা ভাবে এবার এত করে বারবার মেয়েটাকে ডাকলাম মেয়েটা তো শুনবো না এবার বাবা রাগ হয়েছে ধমক দিয়ে বলছে এই ঝর্ণা ঘরে এলি না বাবা যখন ধমক দিছে মেয়েটা ভুল ভেঙে গেছে বাবাজি ডাকলো এখন মেয়েটা পিছনের দিকে তাকিয়ে দেখে তাই খেলা যখন শুরু করেছিল বেলা ছিল এখন আধার হয়ে গেছে এখন আর বেলা নেই মেয়েটার এবার ভাবনা হয়েছে না জানি বাবা আমাকে কতবার দেখেছে কিন্তু আমি খেলায় মেতে আছি বলে বাবাকে এলাম বলে এখন যদি আমি ঘরে না যাই বাবা এসে আমাকে মারতে মারতে ঘরে নিয়ে চলে যায় বসে শোনেন বিজ্ঞদম ওই মেয়েটা বাবার ভয়ে দৌড় দিয়ে ঘরে চলে গেল কিন্তু মেয়েটা তো ঘরে চলে গেল মেয়েটার যে খেলার পুতুলগুলো ওই পুতুলগুলো গোছাইয়ে ঘরে নিয়ে যাওয়ার আর সময় পায় নাই বাবার ডাক এসে সাধক কবি ডেকে বললেন আমাদের বরাবরই আমরা যারা মায়াময় সংসারী
এই ছেলে মেয়ে নিয়ে পুতুল খেলা করে। ছেলেকে সাজাতে হবে, বড় করতে হবে, বিয়ে দিতে হবে, মেয়েকে সাজাতে হবে, বিয়ে দিতে হবে। এই সংসার ভাবনা ভাবতে ভাবতে জীবন বেলাটা কত তাড়াতাড়ি ডুবে এলো। বিশ্বপিতা ভগবান একবার ডাক দিয়ে বলেছিল, আয় আমার পথে আয়, জীবন বেলা হয়ে যায়। ওই ডাকটা শুনতে পারবে। জীবনের সন্ধ্যা নেমে এসেছে, মানুষে বুড়ো বলছে, চুল সাদা হয়ে গেছে, লাঠি যারা চলতে পারি না, তখনও সংসারের ভাবনা বাদ দিয়ে খাওয়ার কথা মনে পারি না। এই কথা দেখেন ভেবে বিশ্বপিতা ভগবান যখন সেইবার ডাক দিয়ে দেবে, তখন এই ছেলে মেয়ে পুতুল গোছানোর আর সময় থাকবে না। একাই শিখে যাবে, একাই চলে যেতে হবে। তাই আমার কথা ধরো, এখনো সময় বলে যায়, সাধু পুরস্কারের পায় হরিনাম নিয়ে তোমার দেশ করতে। বলে আপনাদের পাশাপাশি আমরা প্রত্যেকটা মানুষ জেগে জেগেও স্বপ্ন দেখতে ভালোবাসি। আমরা জেগে জেগে স্বপ্ন দেখি, বাড়ি বানাবো, গাড়ি করবো। আচ্ছা বাবা, কত ধরনের স্বপ্ন দেখেছেন? আমি আজকে আপনাদের একটা স্বপ্ন, নতুন স্বপ্ন দেখাই দিয়ে যাই। গাড়ির স্বপ্ন দেখেছেন, বাড়ির স্বপ্ন দেখেছেন, স্ত্রীর স্বপ্ন দেখেছেন। কোনদিন এই স্বপ্নটা দেখেছেন একদিন চার বেহারার পালকিতে করে আমাকে আপনাকে নদীর পাড়ে নিয়ে যাবে? সেই দিন এই ভালোবাসার মানুষগুলো, পুত্র কন্যাগুলো কোথায় থাকবে? সেদিনই কোথায় হবে তোমার পুত্র কন্যা? আরে কোথায় শেষের দিনে কেউ কারো নয়, মোদের নয়ন। সেদিনই কোথায় হবে পুত্র কন্যা? আরে কোথায় শেষের দিনে কেউ কারো নয়, মোদের নয়ন। ও ভাবলি আপন আপন যাদের সর্বক্ষণ, ও ভাবলি আপন আপন যাদের সর্বক্ষণ, কেউ নাই এখন দেখো যাইয়া। এদিন নিখিল বলে এই পরে কান্না, ও তুই কাঁদলি চিরকাল, সারা জীবন এই বৃথা কান্না, কি পাবে ফল? ও নিখিল বলে পরে কান্না, কাঁদলি সারা জনম এই বৃথা কান্নার কি পাবে ফল? ও দিয়ে গরুর পায়ে একদিন গরুর পায়ে একদিন, ও দিয়ে গরুর পায়ে একদিন জল সঙ্গে যাইত লইয়া। আমি জানি প্রভু তুমি নিখিল বিশ্বের স্বামী,
আর তোমারই পুঁজিতে আমি হয়ে আছি ব্যর্থ। নাই বড় ভক্তিবল, ক্রমেই হলেন দুর্বল, হারালেন পরমের পরমার্থ। দেবতা গন্ধর্ব আদি পাহাড় কিংবা জলধি করে তোমার ধ্যান। চন্দ্র সূর্য গ্রহদয় সবই তোমার ইচ্ছাতে চলে, তুমি ব্রহ্মার ব্রহ্ম হবে। কে আছে তোমার বর্ণে? বর্ণিত হয় মানে বর্ণে, স্বর্ণে বর্ণে তোমার কৃতি ঘরে। গাছের পাতায় যত রেখা, রেখা নয় দেওয়াল সবই তো তোমার নাম লেখা, তুমি শুধু দেখার মতো আঁখি দিও। পিতামাতার চরণ পরে ভক্তি করে বারে বারে গুরুদেবের চরণ ধরে প্রণতি জানাই। তোমরা থাকো যে দেশে আমাকে ভালোবেসে হৃদ পদ্মা আসরে বসে বসে তোমাদের শিখানো কথা তোমাদেরই বলা। আর আচিন্নত ভক্ত সৎ সকলের চরণে করি দণ্ডবত। আপনাদের প্রেম সম্পদ যদি মাঠে পাই, আপনাদের আশিস নিয়ে মাঠে চলবো কবি কাব্যের পথে। এছাড়া আমার দেহেতে বিদ্যা বুদ্ধি জ্ঞান সাধন ভজন কিছু মাত্র নয়। বন্দনাতে অল্প করে এবার যাবো ভূমিকার বিবরের। সম্রাট সরকার নামে দিয়েছে রে, এইবার আমাকে বলেছে নিত্যানন্দ মহাপ্রভুর ভূমিকায়। আপনাদের কাছে এই ধারণা, এই গৌর নিতাই দুই ভাই, এই কথাটা আমরা সর্বত্রই গাই। নিত্যানন্দ এর ভূমিকা রক্ষা করা সাধারণ মানুষের দ্বারা সম্ভব হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু যেজন রয়, উনি এসেছে কলির আঙিনায়। আপনাদের জানা আছে বলে সাক্ষাতে এই কলির মানুষকে মুক্তি দিতে নিতাইকে এনেছে। কেন নিতাইও এসেছে? আমরা বলি না গৌর নিতাই, এরা হচ্ছে দুই ভাই, তাই তো? আমি ঠিক বলছি তো বাবা? আমি ভুল বলতে পারি, ভুল বললে আমার বলে দিবে যেখানে ভুল হচ্ছে, এটা আমার বাবা অপমান হবে না। কেমন করি দেখবেন, আমরা প্রায় হরিবাসরেতে এই গানটা গাই। ওই এসো গৌর নিতাই তোমরা দুটি ভাই, দ্বিজ মণি দ্বিজ রাজ হে। এসো গৌর নিতাই তোমরা দুটি ভাই। আচ্ছা, গৌর নিতাই এটাকে আসলে দুই ভাই। আজকে যে ভূমিকায় দাঁড়াবো ওই ভূমিকার সম্পর্কে একটু অবগত করার দরকার আছে। আসলে কি তাই? গৌর নিতাই এরা কি দুই ভাই? আপনাদের আছে জানা গৌরাঙ্গ মহাপ্রভুর কোনো ভাই ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভুর কোনো ভাই ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভুর একজন দাদা ছিলেন, তার নাম ছিলেন বিশ্বরূপ। তার নাম তো নিতাই নয়। এই নিতাই আর গৌরাঙ্গ মহাপ্রভু এরা কোন সম্পর্কের ভাই? এক মার্কেটে পাড়া তো ভাই, নাকি জেলা তো ভাই? জেলা তো ভাই হয় না, পাড়া তো ভাই তো হয়। কিন্তু গৌর নিতাই সম্পর্কে কি হয় এটা বোঝার বিষয়। যে গৌরাঙ্গ মহাপ্রভু কলির জীবের নাম প্রচারের দায়িত্ব নিত্যানন্দ মহাপ্রভুর উপরে দিলেন, সে বস্তুটাকে এটাকে জানা দরকার। গৌরাঙ্গ মহাপ্রভুর দাদার নাম ছিলেন বিশ্বরূপ, আর নিত্যানন্দ মহাপ্রভু নিতাই এনার বাবার নাম হচ্ছে হারাই পণ্ডিত। এনার বাড়ি হচ্ছে রাঢ় দেশে, ভারতে। ভাই হলো কি করে? এইখানে একটু বোঝার বিষয়। গৌরাঙ্গ মহাপ্রভু মানে নিমাই, তখন নিমাই যখন 6 বছর বয়স ছিল, এই সময় বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে ঈশ্বরের খোঁজে রওনা করে দিল। কেননা বিশ্বরূপের মনে চিন্তা করে সযতনে মানব জনম কি বিফলে যায়, অন্তরে করে বিবেচনা যত সময় সংসারে থাকবো সংসারের মায়া আমাকে ঘিরে ফেলবে। এই মহামায়ার কৃপা ত্যায্য করে আমি যদি যোগমায়ের সন্ধান না জানতে পারি, ঈশ্বরের সঙ্গে কখনো যোগে যুক্ত হওয়াও যাবে না। দুটো মায়া, একটা হচ্ছে মহামায়া আর একটা হচ্ছে যোগমায়া। ভগবান শ্রীকৃষ্ণের দুটো শক্তি, একটা বহিরঙ্গা শক্তি, একটা অন্তরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তির নাম হচ্ছে মহামায়া, আর অন্তরঙ্গা শক্তির নাম হচ্ছে যোগমায়া। মহামায়ার কাজ হচ্ছে ভক্তকে ঐশ্বর্য দিয়ে ভগবানের কাছ থেকে ভুলিয়ে রাখা, আর যোগমায়ার কাজ হচ্ছে যোগে যুক্ত ভাবে জীবাত্মা পরমাত্মার মিলন করিয়ে দিয়ে রাধা কৃষ্ণের প্রেম প্রসাদ লাভ করিয়ে দেয়া। এইবার সংসারে থাকলে পরে নিত্যার এই বিশ্বরূপ চিন্তা করে মহামায়ায় ফেলবে আমাকে ঘিরে। এই ভাইয়ের ভালোবাসা মায়ের ভালোবাসা এ থেকে আমি বেরোতে পারবো না, তাই আমি সন্ন্যাস নিয়ে চলে যাই। কেন গেলেন? কারণ হচ্ছে, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আমরা মানুষ, প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য আছে।
আমরা মানুষ যে পৃথিবীতে এসেছি, বলতে পারেন এই মানব জীবনের সার্থকতা কখন হয়? আর সার্থকতা কোন জায়গায় কখন হয়? সার্থকতা জানেন? মানব জীবনের উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভগবত কৃপা লাভ করা। যখন মানুষ ভগবত কৃপা পায় তখন তার জীবনটা সার্থকতায় হয়। এই জন্য বিশ্বলোক যেজন ছিল, জীবনের সার্থকতা পাওয়ার পরে উনি গেলেন ঘর ছেড়ে সন্ন্যাস নিয়ে বিভিন্ন আশ্রমে গিয়ে সাধনা করতে শুরু করলো। তো বিভিন্ন আশ্রমে গিয়ে যখন সাধনা করে, সাধনায় সিদ্ধ লাভ হয়ে গেছে একেবারে, উনি ধ্যানের ঘরে দেখতে পারে যে ভগবানের জন্য উনি এসেছে ঘর ছেড়ে, ওই ভগবানই আছে তার নিজের ঘরে নিমাই রূপ ধারণ করে। এইবার ব্যাপারটা বুঝতে পারছেন তো কেমন হয়েছে? যে ভগবানের জন্য ঘর সাইয়ে আইছে, ওই ভগবানই তার নিজের ঘরে আছে। এইবার বিশ্বরূপ অন্তরে করে বিবেচনা, একবার সন্ন্যাস নিয়ে আমি বেরিয়ে এসেছি সংসার ত্যাগ করে, আর সংসারে ফিরে যাওয়া সম্ভব না। যে সংসার ত্যাগ করে আছে, আর কি যাওয়া যায়? গেলে মানুষের কলঙ্ক দেবে না? কেমন কলঙ্ক দেবে শুনে নিতে হবে। যবে আমাদের অঞ্চলে যখন ওই মহোৎসব হয়, যখন ওই ভক্তদের সেবায় দেয়, সেবা করে, ওই নিচে মাটিতে বসে না, তো কিছুটা সেবা হওয়ার পরে দেখবেন 10-12 জন সাধু উঠে ঘুরে ঘুরে একটা স্লোগান দেয় সেবার জায়গায়, খাবার জায়গায়। হ্যাঁ, প্রথম কি পায় তা কি মনে আছে? প্রথম সপ্তাহ কথাটা কি বলে? সাধু সাবধান, ফের কহি করো অবধান, সাধু সাবধান। সাবধান থাকতে বলছে কারে? চোর রে। এটা বোঝার বিষয়। সাবধান সাধুকে থাকতে হয়, কেননা সাদা কাপড়ে যদি একটু কালি বিন্দু লেগে যায় সব লোকেই দেখতে পায়, আর সাধুর যদি একটু কলঙ্ক হয় তার নিমিষেই ছড়িয়ে যায়। এই জন্য সাধুকে সাবধান থাকতে হয়। বিশ্বরূপ মনে মনে চিন্তা করে, আমি এসেছি ঘর ছেড়ে, আবার যদি যাই ঘরে ফিরে, লোকে দেখলে আমার বলবে ও গোসাই হয়েছিল, সংসার ছাড়ছিল, আবার ফিরে আসছে। কলঙ্কের বিষয় না। তখন বিশ্বরূপ ঘুরে বেড়াচ্ছে ভারতের 8 দেশে। এটা একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। 8 দেশে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছে। 8 দেশে একজন বিখ্যাত পণ্ডিত ছিল, তার নাম ছিল হারাই পণ্ডিত। ওই হারাই পণ্ডিতের একটা ছেলে, তার নাম ছিল নিতাই। ওই নিতাই মারা গেল, যুবক ছেলে কিন্তু মারা গেছে। এবার কোন বাড়িতে কেউ যদি মারা যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চারিদিকে ঘিরে কান্না করে দেয়। ওই বাড়িতে কান্নার ধ্বনি বিশ্বরূপের কর্ণ কোহরে পৌঁছালো। যখনই চিন্তা করলো, তখনই এত লোক কান্না করে কিসের দায়, আমি তো ঘুরে দেখে আসি। বসে শোনেন বৃদ্ধ দল, বিশ্বরূপ ওই বাড়িতে যখন পদার্পণ করলো, সাধন সিদ্ধ মানুষ, দেখলেই বোঝা যায় যে গায়ে একটা অলৌকিক জ্যোতি আছে। যখন বিশ্বরূপ মরা বাড়িতে দাঁড়িয়েছে, এই নিতাইয়ের বাবা হারাই পণ্ডিত দেখতে পায় অপূর্ব একজন সাধু এসেছে আঙিনায়। তাড়াতাড়ি দিয়ে চরণ যুগল জড়িয়ে ধরে অষ্টাঙ্গিক প্রণতি জানায়। দেখে বলছে, সাধু আমি জানি এক জন্মের পুণ্য বলে কখনো বৈষ্ণব বাড়ি আসে না। কোটি জন্মের ভাগ্য যদি হয় তবে একজন বৈষ্ণবের চরণ ধুলি পায়। আর বৈষ্ণব তো নিজের জন্য আসে না। শাস্ত্রে বললেন, বৈষ্ণবের কাজ নয় যায় পর ঘর, নিজের লাগি নয় তরিতে পাবো। বৈষ্ণব আর একজনের বাড়ি যায়, খেতে যায় না, পাপী উদ্ধার করতে যায়। সাধু তোমার কাছে বলি খুলে, এমন দিনে আমার বাড়িতে এলে, মরে গেছে আমার ছেলে, শাস্ত্রে নাকি দিয়েছে বলে ভগবান যা দিতে নারে, সাধু গুরু বৈষ্ণব ইচ্ছা করলে দিতে পারে। তা আমি তোমার কাছে করে দিলাম মানা, সাধু আমার বাড়ি এসেছো যবে, চরণ ধরে থাকলাম তবে, আমার মরা ছেলে পাঁচাইয়া না দিলে চরণ আমি ছাড়বো না। পাঁচাইটাও এখন বিশ্বরূপ চিন্তা করে, বাবা বাবা করবো, এটা আমার একটা ভালো সুখবর হয়ে গেল, আমার সুযোগটা ভালো হলো না। বিশ্বরূপ অন্তরে করে বিবেচনা, আমি এই দেহ নিয়ে আর কখনো নদীয়ায় ফিরে যেতে পারবো না, কলঙ্ক হবে। তবে ওই দেহের মধ্যে যদি যাই, যদি ওই দেহের মধ্যে প্রবেশ করে ওই দেহ নিয়ে আমি যাই, চিনতে পারবে না আমার কিন্তু, তাহলে প্রভুর সঙ্গ করা হবে। এই কথা ভেবে ডেকে বলছে, তবে
হারাই পড়লি, তোমার এই মরা ছেলেকে আমি বাঁচিয়ে দিতে পারবো, আমাকে কি নেবে? দেখে কয়, আমার মরা ছেলে যদি ভালো হয়, আমার বিষয় আশয় যা আছে আমি সব তোমার চরণে দান করবো। বিশ্বরূপ দিল ধারণা, যে সংসার, যে ঐশ্বর্য আমি ছেড়ে এসেছি, আমি তো টাকা পয়সার কাটাও না। আপনি কি চান? বলে আমার একটা কথা দিতে হবে। কি কথা? আমি এই ছেলেকে বাঁচিয়ে দেব, এই ছেলে বেঁচে যাওয়ার পরে এই যা করবে, যা বলবে তাই তোমাদের মেনে নিতে হবে, কোনো কথায় কোনো আপত্তি করা চলবে না। হারাই পড়বি ডাক দিয়ে কয়, আমার মরা ছেলে যদি ভালো হয়, ও যা করবে, যা বলবে তাই আমরা সারা জীবন মেনে নেব। এই সময় বিশ্বরূপ ডাক দিয়ে বলে, সকলে আমি এখান থেকে চলে যাব, চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে এই ছেলেটা বেঁচে যাবে। তোমরা মৃত দেহ চারপাশ দিয়ে একটু হরিনাম করো। মৃতদেহের চারপাশ দিয়ে হরিনাম শুরু করেছে। বিশ্বরূপ তখন তাড়াতাড়ি করে স্থান ত্যাগ করে গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে চলে গিয়ে উনি অষ্টাঙ্গ যোগ সাধনা করে নিজের দেহ থেকে আত্মাকে ছেড়ে দিয়ে সূক্ষ্ম আত্মা হয়ে ওই নিতাইয়ের দেহের মধ্যে প্রবেশ করে। নিতাইয়ের দেহের মধ্যে যখন প্রবেশ করে গেল, এইবার ওই ছেলে বেঁচে উঠলো ভাই। কিন্তু বেঁচে উঠলে কি হবে এই কথা দেখেন ভেবে আগের স্বভাব আর এখনের ভাব এর কোনোই মিল নেই। এই ছেলে বেঁচে গিয়ে হরিবল হরিবল বলে নদিয়ার দিকে রওনা দিয়েছে। পিছন থেকে হারাই মন্দির ডাক দিয়ে কয়, হরিদাই ঘরে আয়, চল ঘরে চল। আজকে নিতাই ডেকে বলছে, বাবা সন্ন্যাসীকে কি কথা দিয়েছিলে তা কি ভুলে গেলে? ও যাবো তো জানে না, তো মরা ছিল। সন্ন্যাসীকে যে কথা দিয়েছিলে ভুলে গেলে? আমার কোনো কাজে তো বাধা দিবে না বাবা, তুমি জানো না অনাদিরাদি গোবিন্দ ভক্তদের জন্য ভক্ত অবতার হয়ে পৃথিবীতে এসেছে নদিয়ায়। ও না ঘরে যাবে না এই সময়, অন্তরে আছে ভালো, এখনো নদিয়ায় গিয়ে প্রভুর দাস হয়ে প্রভুর সঙ্গে হরিনাম করে করে প্রভুর দ্বারে মিশে জগৎ মাতাবো। কৃপা করে আজ্ঞা দাও। বশিষ্ঠজ্ঞানী বিজ্ঞজনক এইবার ওই নিতাইয়ের দেহের মধ্যে বিশ্বরূপ প্রবেশ করে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়ালো। এসে যখন ভগবান জ্ঞানে আচ্ছন্ন বিজ্ঞজনে প্রভুর চরণে ভক্তি দিতে যায়, গৌরাঙ্গ মহাপ্রভু ডাক দিয়ে কয়, দাঁড়াও, আমার চরণ ধরো না, দাঁড়াও, আমি কথা বলো। তুমি ধ্যানের ঘরে জানতে পেরেছো আমি কে? তুমি তো জানো আমি কে? তাহলে যদি জানো আমি কে, প্রভুকে তো ফাঁকি দেওয়া যায়। আমিও জানি তুমি কে, দেহটা নিতাইয়ের হলে কি হবে? তুমি তো ভিতরে আমার দাদা বিশ্বরূপ। আমি সারা জীবন তোমাকে প্রণাম করেছি, তাই তুমি আমার চরণে প্রণাম করো না। তুমি যখন আজকে মানুষকে জানতে দিলে না, আমার সান্নিধ্য পাওয়ার পরে দেহ ত্যাগ করে অন্য দেহের ভিতরে সাধন করে এসেছো, তবে আমি তোমার করলাম মানা। আজ থেকে তুমি নিতাইও না, তুমি বিশ্বরূপ না, আজ থেকে তোমার নাম হবে অবধূত। কথাটা সঙ্গত। গৌরাঙ্গ মহাপ্রভু ওই দিন থেকে নিত্যানন্দকে অবধূত বলেই ডাকতো। এইবার দেখেন চিন্তা করে, যে মানুষটা নিজের দেহ ত্যাগ করে সূক্ষ্ম আত্মা হয়ে অন্য দেহে প্রবেশ করে প্রভুর কাছে আসতে পারে, এবার গৌরাঙ্গ মহাপ্রভু ডেকে কয়, এই মানুষই দরকার হয়। এইবার নাও তুমি আমার নাম প্রেমের ভাব, আমার কথা দাও, এই নাম নিয়ে হরি নামে নিয়ে তুমি জগৎকে প্রেম বন্যায় ভাসাও। বসে শোনেন বিজ্ঞ দল নিত্যানন্দ মহাপ্রভু। বাবা তিনজনকে কলিযুগে মহাপ্রভু বলা হয়। একজন গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য মহাপ্রভু। এইবার নিত্যানন্দ ওই নাম নিয়ে নদিয়ায় ঘুরে বেড়ায়। নদিয়ায় সেই সময় জমিদার ছিলেন মাধা, জগাই মাধা। শুনছেন না নাম সবাই? প্রশ্ন করে গেছেন কপাল কাটলো কেন? এইবার দিচ্ছি তার সমাধান। এইবার দুই ভাই মদ খেয়ে নয়, এরা কিন্তু আপন ভাই না, এরা আমার কাকাতো ভাই। জগাই মাধাই এরাও কাকার পুকুরেতো ভাই। এইবার মাধাই সকালবেলা ঘুমিয়ে আছে আর জগা বসে বসে মদ খাচ্ছে। নিত্যানন্দ মহাপ্রভু একবার কীর্তন করতে করতে বাবা ঠিক জগার বাড়িতে গিয়ে উঠছে। কেননা আপনাদের আছে জানা, ঔষধ প্রচার করতে হলে
একটা রোগীর দরকার হয়, রোগী ছাড়া ঔষধের দাম মান ভালো হয় না। রাম নাম এত শক্তি, যদি রত্নাকর দস্যুর উপরে না প্রয়োগ করা হতো তাহলে শক্তিটা প্রকাশ হতো না। এবার রত্নাকর দস্যুর কথা আমরা জানি, কংসের কথা আমরা জানি, রাবণের কথা আমরা জানি ভাই, কিন্তু জগা মাধার পাপের সন্ধান আমাদের ভালো জানা নাই। তাহলে একটু ধারণা দিচ্ছি, আসর বেড়ে যাবে যে ছোট ধারণা দিচ্ছি। জগা মাধায় সারা জীবন মদ খেত, কুদি নামে এক পতিতা নারী ওদের মদের জোগান দিয়ে দিত, সবসময় মদ খাওয়াতো। এইবার কত বড় পাবি, জগা মাধার চোখে সে যদি কোনো নারী দেখে তার শ্লীলতাহানি করত। কোন গর্ভবতী নারী হলে তার কাছে গিয়ে পদাঘাত করে গর্ভ নষ্ট করে দিত। এত বড় পাবি। জগা মাধার নাম শুনে কোনো নারী আর ঘর থেকে বেরোতো না। বলি আপনাদের কাছে, নিত্যানন্দ মহাপ্রভু ওই নাম নিয়ে জমিদার বাড়ি গেছে, তখন মাথা তো ঘুমিয়ে রয়, জগা আনন্দে মদ খায়, হরিনাম শুনে তাড়াতাড়ি নিত্যানন্দের কাছে গিয়ে কয়, নিতাই তাড়াতাড়ি নাম করো। কি বলি, তোমার কাছে তবে এই নাম শুনে যদি জগা মাথার ঘুম ভেঙে যাবে, তোমার কপালে দুঃখ হবে। এখন নিত্যানন্দ মহাপ্রভু ডেকে কয়, তবে কতটুকু আর দুঃখ হবে? দুঃখকে জয় করতে না পারলে কখনো সুখের সন্ধান পাওয়া যায় না। একটা কবি লিখলেন, অমন বাউল রে, ও তুই কারে খুঁজিস বল, দুঃখ বিনে মিলি না তারে, দুঃখের পথে চল। সুখ সুখ বলিস রে তুই, সুখ কি কোথাও আছে? যে করেছে দুঃখকে জয়, সুখ নাচে তার পাশে। যেমন অমানিসার পরে হাসে পূর্ণবাসী শতদল, দুঃখ বিনে মিলি না তারে, দুঃখের পথেই চল। কি দুঃখ আর হবে? বসতে কথা বলতে বলতে বলি আপনাদের কাছে, মাদার ঘুম ভাঙিয়ে গেছে, মদ খাইতে খাইতে নিত্যানন্দর কাছে এসে দাঁড়াইছে। অনিতাই নাম বন্ধ করো। নিত্যানন্দ মহাপ্রভু ডেকে বলছে, তোমরাও কৃপা করে মধুর কৃষ্ণ নাম করো। এই নাম করলে রাখি দাবি, ইহকাল তো তুচ্ছ, পরকালেরও সম্পদ পাবি। এখন জগা মাথায় বলতেছে নাম বন্ধ করো, আর নিত্যানন্দ মহাপ্রভু বলছে নাম করো। বাবা নিতাই যে মহাপ্রভু, এই প্রমাণটাই হচ্ছে আঘাত। কোন জায়গায়? এইবার আপনাদের কাছে করে দিচ্ছি ঘোষণা, নিতাই যখন ওই নাম বন্ধ করে না, মাধা তখন ওই মদ খাওয়ার ছোট কলসি কাঁধা ধরে নিত্যানন্দ মহাপ্রভুর ললাটে সজোরে আঘাত করে। মাথা ফেটে রক্ত ছুটে পড়ছে ধরনের গায়ে। ভগবান বলেছে, আমি সকল কিছু সইতে পারি, কিন্তু ভক্তের আঘাত আমি সই না কোনো সময়। গৌরাঙ্গ মহাপ্রভু আর দেরি করে নাই, সুদর্শন চক্রকে আহ্বান করে দিয়েছে। সুদর্শন কোথায় রলে এখন? অন্তরে জেগেছে ভাবো, এই মুহূর্তে এই দুই ভাইকে আমি বধ করে দেবো। সুদর্শন চক্র যখন দুই ভাইকে বধ করতে যায়, নিত্যানন্দ গিয়ে সুদর্শন চক্রের সম্মুখে দাঁড়ায়। সুদর্শন চক্রকে করজোড়ে ডেকে বলছে প্রণাম করে, সুদর্শন দাঁড়িয়ে যাও কিছুক্ষণ, আমি বলি তোমার কাছে প্রকাশী, প্রভুর কাছ থেকে একবার অনুমতিটা নিয়ে আসি। সুদর্শন চক্রকে বলছে, তুমি দাঁড়াও, আমি প্রভুর কাছ থেকে আরো একবার অনুমতি নিয়ে আসি, এরপরে জগামাধাইকে বধ করো। নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে করজোড়ে মিনতি করেছে, প্রভু ক্ষমা করো। শুধু ক্ষমা করলেই হবে না, তুমি যে প্রেম ধন নিয়ে আসছো গোলক থেকে, এই দুই ভাইকে জগামাধাইকে প্রেমের মহাজন করে দাও। বাবা, ক্ষমা করা এক বিষয়, আবার নিজের সম্পদ ক্ষমা করে দান করা আর এক বিষয়। এখন গৌরাঙ্গ মহাপ্রভু ডাক দিয়ে বললো, তাই তুমি ক্ষমা করে দিয়েছো, আমি ক্ষমা করলাম নিতাই, কিন্তু আমি যে প্রেম সম্পদ দান করব, এই প্রেম সম্পদ দান করলে জগামাধাইয়েরা রাখতে পারবে না। কারণ আপনাদের আছে জানা, সিংহের দুগ্ধ মাটির পাত্রে কখনো থাকে না। এইবার কথাগুলো আলোচনা করতে হয়। আগে এত ঘন ঘন কবিগান হতো না, এক নাম যজ্ঞ হতো না, এখন প্রায় বাড়ি বাড়ি এক নাম হয়, কবিগান হয়। কিন্তু মানুষ কি মানুষ হচ্ছে? এক নাম হচ্ছে, হরিনাম হচ্ছে, কবিগান হচ্ছে। আগে মানুষ যেমন সরল ছিল, এখন কি সরলতা আছে? কেন নাই? নাম শুনি, গান শুনি, প্রেম তখন হয়, কিন্তু ওই প্রেমটাকে ধরে রাখতে পারে না। একটু সোজা করে বলছি যাতে বুঝতে সুবিধা হয়। একটা বিল্ডিং এর ভিতরে এক রুমে একটা নারীকে রেখে দেয়, আর এক রুমে যদি একটা পুরুষকে রেখে দেয়, রাতে ওদের দুইজনের মনে কামনা বাসনা
আসবেই, এটা নিয়ম, প্রকৃতির নিয়ম। তো বাবা কথাটা বলছে অপরাধ নেবেন না। আজকে আমরা এত নারী পুরুষ একসঙ্গে বসে আছি, এহেন কুভাবনা কারো চিত্তে জাগ্রত হয়েছে? এখনো হয় নাই। এখান থেকে চলে গেলে আবার শুরু হবে। তাহলে বলি আপনাদের কাছাকাছি যত সময় নববৃন্দাবনে আমরা আছি তত সময় প্রেমটাকে ধরে রাখতে পারছি, আর এখান থেকে চলে গেলে প্রেমটা ধরে রাখতে পারছি না। তার পাত্রটা এখন আমরা তৈরি করতে পারিনি। কথাটা অসঙ্গত। যদি পাত্র হতো এই প্রেমটা চিরস্থায়ী থেকে যেত। এই জন্য বেদে বলেছে একটা মানুষ যখন ধর্মের 5টা আচরণ করে তার দেহের ভিতরে পূর্ণ একটা পাত্র সৃষ্টি হয়। 5টা আচরণ কি? অহিংসা, অচর্য, সত্য, সংযম, সুচিতা। অহিংসা, কাউকে হিংসা করা যাবে না। এই আলোচনায় পরে যাবে, এগুলো করতে গেলে বহুত সময় লেগে যাবে। আর বর্তমানে হিংসা ছাড়া তো কিছুই দেখি না। মতুয়ারা কৃষ্ণ ভক্তের হাতে খায় না, কালী ভক্ত যারা তারা কৃষ্ণ পুজো দেয় না, যারা কৃষ্ণ পুজো দেয় ওরা আবার ওই কালী পূজার প্রসাদ খায় না, অনেকে বাবা মারাতে খায় না। কিন্তু হিংসা থাকলে কখনো প্রভুর দর্শন পাওয়া যায় না। অহিংসা, অচর্য, চুরি করা যাবে না। তাই চুরির কথা বললে মনে হয় গরিব মানুষ বেশি চুরি করে, তাই না বাবা? তাই না? আরে বাবা না, গরিব মানুষ কয় টাকা চুরি করে আপনার ঘরে? আর যারা লেখাপড়া বেশি জানে ওরা কলমের খোসাই তারা এটাই নিয়ে এক সিগনেচারই লাখ টাকা। চুরি করা যাবে না। সত্য, বেদে বলেছে সত্যম বলো, সত্য বলো। এই তোমার মুখের ভাষাটা সত্য হতে হবে। তার অহিংসা, অচর্য, সত্য, সংযম, তোমাকে সংযমী হতে হবে। আর সুচিতা পালন করতে হবে। এই 5টা যখন তুমি পালন করবে তখন তোমার দেহের ভিতরে পূর্ণ নামে একটা পাত্র সৃষ্টি হবে। ওই পাত্রের উপরে প্রেম ভাব রেখে দিলে আপনাদের কাছে করে দিলাম মানা, জীবনের ওই প্রেম আর কখনো নষ্ট হয় না। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলল, নিতাই তুমি ক্ষমা করলে আমিও ক্ষমা করে দেব, কিন্তু করলে কি হবে? প্রেম দিলে প্রেম রাখতে পারবে না, ওদের ভিতরে পূর্ণ নাই। যদি পূর্ণ থাকতো তবে আমি আমার প্রেম ধন এই 2 ভাইকে দান করে দিতাম। নিত্যানন্দ মহাপ্রভু ডেকে বললেন, প্রভু তাহলে একটু পূর্ণ হলে কি প্রেম দিতে পারবে? এদের 2 ভাইয়ের জীবনে কোন জায়গায় একটু পূর্ণ থাকলে কি প্রেম দেবে? গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, তবে হ্যাঁ আমি কথা দিলাম এদের 2 ভাইয়ের জীবনে কোন জায়গায় যদি একটু পূর্ণ দেখাতে পারো আমি আমার প্রেম সম্পদের মহাজন করে দেব। গৌরাঙ্গ মহাপ্রভু কথা বলার পরে নিত্যানন্দ মহাপ্রভু ডেকে বলছে, পুণ্যের ব্যবস্থা আমি করে দিচ্ছি। দেখেন মাথা থেকে রক্ত ঝরছে আঘাতে। নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর সামনে করজোড় করে বলছে, প্রভু আমি এদের 2 ভাইয়ের জীবনে পূর্ণ দেব। কি পূর্ণ দেব? আমি নিতাই, আমি আমার সারা জীবনে যদি কোনো পূর্ণ করে থাকি, আমি শ্রীবাসানী রায় ভক্ত সঙ্গে গড়াগড়ি দিয়ে ভক্তের চরণধুলি কুড়াইয়ে নিয়ে যদি জীবনে কোনো পূর্ণ করে থাকি, আমি মধুমাখা হরিনাম করে যদি কোনো পূর্ণ করে থাকি, আমি তোমাকে আলিঙ্গন দিয়ে সাধুপক্ষ আলিঙ্গন দিয়ে যদি কোনো পূর্ণ করে থাকি, আমার সারা জীবনের পূর্ণ 2 ভাই জগা মাধাইকে দান করে দিলাম, কৃপা করে প্রেম দান করো। আমি বলি তাই গৌরাঙ্গ মহাপ্রভু আরে দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জগা মাধাইকে প্রেম আলিঙ্গন দেয়। হরি 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 বলে ভাসে প্রেমের সিন্ধু জলে, জগা মাধাইয়ের পাপ মুক্তি হয়ে হরিনামের মহিমায় কথাটা সঙ্গত। যদি নিত্যানন্দের মাথা না ফাটতো তাহলে নিত্যানন্দ যে মহাপ্রভু এইটার প্রকাশ হতো না। তিনি যে দয়াল, এই জন্যই লালন ফকির গানে লিখেন, ধরো চরণ ছিল না দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। আর শুধু তাই নয়, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হ্যাঁ দেখো জগৎবাসী মাথা ফেটে গেছে তবু তাকেও কৃপা করছে। এই জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, ও তোমরা নিতাই ভজো, সবাই নিতাই ভজো, নিতাই ভজলে গৌর পাবে, ও তাই নিতাই ভজো। এই জন্য বললাম, তাই
ওইটুক আঘাতপ্রাপ্ত না হলে নিত্যানন্দকে মহাপ্রভু কে বলে? যার জন্য পাপী উদ্ধারিতে বলে আপনাদের সাক্ষাতে নিজের আঘাত মাথায় নিয়েছে, তোমার কাছে প্রমাণ দিয়ে যায়। এইবার দেখে বলে আপনাদের গোচরে জানতে তার ইচ্ছা করে, এই যে হরিবোল কয়, দেখবেন কৃষ্ণ ভক্ত যারা রাধা কৃষ্ণ নামে ধ্বনি দিয়ে হরিবোল বলে, তারা গৌর ভক্ত যারা রয় তারা তো গৌরের নামে ধ্বনি দিয়ে হরিবোল কয়। আবার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এলো, এদের নামের শেষেও তো হরিবোল ছিল। হরিচাঁদ গুরুচাঁদ প্রতি হরি হরিবল, নিতাই গৌর সীতানাথ প্রতি হরি হরিবল, হরিবল তা আছে। এইবার বুঝতে হবে গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছে? মহাপ্রভু বলছে হরের নাম, হরের নাম, হরের নামই বো কেবল কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। হরিনাম ভিন্ন কলিজীবের অন্য গতি নাই, গতি নাই, গতি নাই। তিনবার উনি বলে দিলেন হরিনাম ভিন্ন গতি নাই। এবার বসে শোনেন বিজ্ঞদানক, এই হরিনাম এর জন্ম কোথায় হলো? এই হরিনাম এই শব্দটা কেন বলছে? আমরা সবাই কেন হরি বলছি? এই হরিনামের সৃষ্টিটা কোথায় হলো? আর এই যে আমরা কৃষ্ণ নাম গাচ্ছি, বাবা এই আলোচনাটা পরে আসি। এই কৃষ্ণ নামটা অনেক পরে, এই ক্ষেত্রে নরোত্তম এবং শ্রীনিবাস থেকে এই নামটা সৃষ্টি মানে প্রচারিত হলো, এটা পরে আসছি। হরিনামের প্রশ্ন হরিনামে থাকছে। এই নাম সৃষ্টি কখন হয়, কি দেবতার পরিচয়? তখন পৃথিবী জলমগ্ন অবস্থায়। আমরা যখন বলি আন্দাকার ধান্দাকার কুহাকার, মানে যখন ওই বটপত্রের উপরে হরিসাহিত্য নয়, পৃথিবী যখন নিরেখান অবস্থায় জলমগ্ন ছিল, তিন মহা আদ্যা শক্তি থেকে তিনজন সন্তান জন্মগ্রহণ করলো। আদ্যা শক্তি হতে কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিনজন সাধনা করছে তিন কোণায় অতপর। আদ্যা শক্তি তিনজনকে পরীক্ষার দায় যোগ বলে দেহ ত্যাগ করে দেয়। ওই কারণ শরীরে ভাসতে ভাসতে ব্রহ্মার কাছে যায়। ব্রহ্মার কাছে যখন গেল, ব্রহ্মার নাকে মরার গন্ধ পেল, উনি একদিকে মাথা ঘুরায়, দেখে এই দিক থেকে গন্ধ আসছে। তো উনি যেই দিকে মাথা ঘুরাচ্ছে ওই দিকে একটা মাথা ওনার সৃষ্টি হচ্ছে। উনি চতুর্দিকে মাথা ঘুরালো, চারটা মাথা ওনার সৃষ্টি হয়ে গেল। আগে একটা ছিল, আগে একটা ছিল না, চারদিকে ঘুরেছে চারটে, আর আগে তো ওনার নিজের একটা ছিল। মাথা কয়টা হলো? ব্রহ্মার তো পঞ্চমুখী ব্রহ্মা, কিন্তু আমরা এখন দেখি চতুর্মুখী। আচ্ছা চতুর্মুখী কেন দেখছি? এটা কথা আছে। ব্রহ্মা পঞ্চমুখী ছিল। এবার ব্রহ্মা যখন দেখে আমার পাঁচটা মুখ, মনে বাড়ছে সুখ, কিন্তু এই সুখেই তো হয় অসুখ। অহংকার এসে যায়, মনে মনে চিন্তা করছে অভিপ্রায় তাই এই জগতে আমার মতো শক্তিশালী বোধহয় আর কেউ নাই। বসে শোনেন বিজ্ঞদলক, এই ব্রহ্মার যে মাথায় এই অহংকারের জন্ম হলো, আমার ভোলানাথ শিব ঠাকুর ওই মাথাটাকে কেটে নিয়ে গেল, যার জন্য চতুর্মুখী ব্রহ্মা আমরা পাই। এইবার ব্রহ্মা জলে ঢেউ দিল, কিনা মরার গন্ধ যাচ্ছে না, জলে ঢেউ দিল। জলে ঢেউ দিল, ওই দেহটা ভাসতে ভাসতে বিষ্ণুর কাছে গেল। বিষ্ণু মনে পায় না আনন্দ, যখন আসে মরার গন্ধ, উনিও জলে ঢেউ দেয়। ভাসতে ভাসতে এইবার ওই দেবীর দেহটা শিব ঠাকুরের কাছে যায়। এবার শিব ঠাকুর মনে মনে করছে চিন্তন, আমরা সাধনা করি তিন জায়গায় তিনজন, মরল কোনজন? আর তো কেউ নেই, মরছে নিশ্চয়ই আমার কোনো ভাই। তখন উনি জলে ঢেউ না দিয়ে উনি পানি গ্রহণ করলেন। অকস্মাৎ এই শব্দের, পানি শব্দের অর্থ হচ্ছে হাত। আমরা কিন্তু এই শব্দটা কিছুকাল আগেও ব্যবহার করতাম, যে অমুক বাবুর মেয়ে পানি গ্রহণ করেছে, মানে হাত ধরেছে। এই পানি গ্রহণের বিষয়টা একটু আলাদা হয়, কেমন করে আপনাদের বোঝাচ্ছি। উনি শিব ঠাকুরের হাত ধরে মৃত সঞ্জীবনী মন্ত্র সৃষ্টি করে ওই দেবীর দেহে প্রাণ প্রতিষ্ঠা করে। ওই দিন থেকে প্রাণ প্রতিষ্ঠা ওই দেবীর দেহে শুরু হয়। দিনটা কোন দিন? এখনো সনাতন ধর্মের লোক ওই দিন পালন করে। ওই দিন রাতে আর ঘুমায় না। যারা মন্ত্রতন্ত্র জানে তারা সারা রাত জেগে মন্ত্রতন্ত্রের চর্চা করে। করলে কি হয়? ওই দিনে সঞ্জীবনী সৃষ্টি হলো, মন্ত্রে আবার সঞ্জীবন ফিরে পায়, সারা রাত জেগে থাকে। আবার দেখবেন যারা গান বাজনা গায় তারাও কিন্তু ওই দিন জেগে থাকে, থাকে না? এই অঞ্চলে পালন করেন ওই দিন।
কবে ওটা? আগামীকাল, তাই না? হ্যাঁ, কেউ করবে আগামীকালকে, কেউ করবে ওই যেদিন করে। আশ্বিনে রাঁধতে পারে, কার্তিকে খায়, মাস যেদিন যায়। হ্যাঁ, এই দিনে কি হলো? এই দিনে আমার ভোলানাথ যেজন ছিল, দেবীর হাত ধরে তার দেহের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করে দিল। দেবী প্রাণ ফিরে পায়। প্রাণ ফিরে পাওয়ার পরে বসেশ্বরের নারী নরে দেখতে পারে শিব ঠাকুর হাত ধরা রয়। ডাক দিয়ে বলছে, ভোলানাথ কেন ধরলে আমার হাত? হাত ধরেছে তবে এইবার তোমার বিয়ে করতে হবে। সনাতন ধর্মের নিয়ম ছিল তাই, কোন পুরুষ কোন নারীর হাত ধরলে বিয়ে করতে হবে। এখন তো বর্তমানে নাই। ওরে বাবা, এবার বিয়ে আর বিয়ে নেই, বিআইন যদি হয়, হ্যাঁ, এই জায়গায় কোনো আইন খাটে না। বিআইন মানে এখানে কোনো আইন নাই। ওরে বাবা, আব্বা দাঁড়িয়ে নিয়ে দেখবেন মেলায় হাঁটাবে। এদিকে জাবানি, আপনারা দিকেও জাবানি, একটু অপেক্ষা করেন, আমি ওটা একটু ঠান্ডা করে দিচ্ছি। এবার দেখে বলছে বিয়ে করো। ভোলানাথ অন্তরে করে বিবেচনা, তুমি আমার জননী, আত্মা শক্তি মা, বিয়ে করা যাবে না। এইবার ভোলানাথ 10 দিকে দৌড় দিল। ভোলানাথ যখন এক এক দিকে দৌড় দেয়, এক একটা দিকের তখন নামকরণ হয়। এই 10 দিকে দৌড় দিল, 10টা দিকের নাম সৃষ্টি হয়ে গেল। 10 দিক তো দিক 10টা তো? আরে বাবা না, আমি নিজের চোখে দেখছি দিক 12টা। সম্রাট হয়ে বলছিস দিক 12টা। আমি কুমিল্লার চেয়ারম্যানের ভিডিফেল নামে একটা জায়গা আছে, ওখানে 16 বছর একাধারে গান গাই। ওই অঞ্চলে দিক 12টা, আমাকে 10টা, রবিখালি 12টা, বিশ্বের এক জায়গায়। হ্যাঁ, কারণ আমাদের 10টা, ওদেরও আছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, ঋতু, এই 10টা আমাদেরও আছে, ওদেরও আছে। ওদের 2টা বেশি। বেশি কি? ওই চেয়ারম্যানের ভিডিক ফেলে আপনাদের কাছে বলি খুলে এই 16 বছর গিয়ে মানে 4 রাস্তার মোড় উপরে একটা ব্রিজ বানাই দিছে। ওই ব্রিজের উপরে যখন যাই আর দিক থাকে না, দিক হারাই, করে বিদিক করে। কয়টা হইল? ও তো 10 দিকের মধ্যে নাই, আসছে না 11টা। 16 বছর যে এলাকায় গান গাই, ওই এলাকার লোক চিনতে তোর বাকি নেই। ওই এলাকায় একটা ছেলের নাম সিদ্দিক, এলাকার মানুষ একদিক আর ও একলাই একদিক। দেখেন এবার ধৈর্য ধরে ভোলানাথ যখন 10 দিকে দৌড় দেয়, 10 দিক সৃষ্টি হয়। আমার মা আত্মা শক্তি তখন 10টা দিককে উনি বশন করে করে দিলেন। সেই দিন মায়ের নাম হলো দিগম্বরী। অম্বর শব্দের অর্থ বসন। এই 10টা দিক যে বসন করে করেছিল আমার মা, মানে যে দিকে দৌড় দেয় গিয়ে মাকে সামনে দেখতে পায়। ভোলানাথ অন্তরে করলো বিবেচনা, তোমার আত্মা শক্তি, তুমি সব জায়গায় বিস্তৃত, সর্বান্তরে ব্রহ্ম, তোমার বাইরে আমি যেতে পারবো না। তবে হাত ধরেছি, বিয়ে করতে হবে, এই নিয়ম ঠিক আছে, কিন্তু এক জন্মেও সম্ভব নয়। এই জন্য সনাতন ধর্মের নিয়ম রয়, পূর্বজ বংশে পিতৃকুলে মাতৃকুলে বিবাহ করা যাবে না। খালি মাতৃকুল নয়, মায়ের মাতুলও যদি হয় বিয়ে করা যাবে না। বাবার মাতুল হলেও বিয়ে হবে না। বিয়ে হলে কি হয়? হতে পারে, হলে কি হয় দেখবেন, আজ থেকে 5-7 বছর আগে একটা নিউজ বেরিয়েছিল, বিয়ে করার আগে ওই নারী আর পুরুষের ব্লাড টেস্ট করতে হবে। পূর্বজ বংশের কোন জিন যদি তাদের শরীরে থেকে থাকে, ওই গর্ভের সন্তান কানা খোড়া বোবা হবেই হবে। এই জন্য সনাতন ধর্মের লোক যারা পিতৃকুলে মাতৃকুলে জীবনেও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। এইবার ভোলানাথ ঠাকুর ডাক দিয়ে কয়, করতে পারি একটা উপায়। কি উপায়? তোমার যদি 108 বার জন্ম হয় মরণ হয়, আমারও যদি 108 বার জন্ম হয় মরণ হয়, পূর্বজ আর কোনো সম্পর্ক থাকবে না আমাদের। এইবার শুরু করো। তখন আমার ভোলানাথ যেজন ছিল যোগ বলে দেহ ত্যাগ করতে শুরু করলো, এক একবার করে। গুনবে কি করে 108টা হলো কিনা? এইবার ওই মুন্ডুগুলো খুলে খুলে আমার আত্মা শক্তি পড়ে নিল তার নিজের বলে। একটা শ্যামা সঙ্গীত আছে, সদানন্দময়ী কালী, মহাকালের মন মোহিনী, ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি, সদানন্দময়ী কালী। এটা হচ্ছে শিক্ষা করে মাথাগুলো উনি করলেন। এইবার চিন্তা করেন দেবীর পালা শুরু হবে।
দেবী যখন দেহত্যাগ করতে শুরু করলো, ভোলানাথ গুনবে কি করে? কয়টা হলো? এই দেবীর দেহ হতে কণ্ঠদেশ থেকে এই কণ্ঠহারটা উনি খুলে নিলেন, খুলে নিয়ে নিজের গলায় মালা করতে লাগলেন, যার জন্য শিব ঠাকুরের গলায় হাড়ের মালা। বাস্তব কথা বলি, তাই বলি আপনাদের কাছে, শিব ঠাকুর যে নারীদের অঙ্গ থেকে এই হাতটা নিয়ে গেছে ভাই, যার জন্য নারীদের কিন্তু গলার এই হাত নাই। রাত্রি দেখা লাগবি না, আমি বলতেছি না দোষ না, আবার রাত্রি দেখতেছে আছে না আছে, মানে এতদিন মোটে চোখে পড়ে না। এইবার দেবীর যখন 108 বার হয়ে গেল, ভোলানাথ ঠাকুর দেখতে পেল একটা স্তূপ হয়ে গেছে, দেহের একটা স্তূপ হয়ে গেছে। এই দেহগুলো এখন কি করা যায়? দেবীর দেহ তো সামান্য নয়, বসে শোনেন বিজ্ঞ দল। ভোলানাথ ঠাকুর নিজের দেহটাকে বৃদ্ধি করে নিজের বক্ষকে চিতা তৈরি করে ওই দেহগুলো তখন বুকের উপর উঠিয়ে দিল। উনি তির্যক শক্তি দ্বারা, এই রুদ্র অনল দ্বারা তৃতীয় নয়ন খুলে দিলেন। এই অনল যখন তৃতীয় নয়ন খুলে দিল, এই আগুন গিয়ে দেবীর দেহে একসঙ্গে 108টা দেহে লেগে গেল। 108টা দেহে যখন আগুন লেগে যায়, আগুনের একটা শব্দ হয়। বসে শোনেন বিজ্ঞ দল, আগুন যে শব্দটা করে সৃষ্টি করে দিল, ওই হ হ করে আগুন উঠলো, হর শব্দটা আকাশের গায়ে স্থির হয়ে যায়। বসে শোনেন বিজ্ঞ দল, আগুনটা যখন নিভে গেল, রি শব্দে আগুনটা নিভে যায়। যখন রি শব্দে নিভে গেল, আকাশের গায়ে দুটো অক্ষর দেখা দিল, হ রি। ওইটাই আসল হরি নয়। বসে শোনেন নারী নরে, নিজের ব্রহ্ম, নিজের নাম প্রকাশের দায় আত্মশক্তি ভোলানাথ হতে বলে আপনাদের সাক্ষাতে হরি নামের জন্ম তখন আকাশের গায়ে। যার জন্য বললো, তাই ব্রহ্ম নিজের সত্তা, উনি নাম প্রকাশ করলেন, প্রথমে নিজের নাম প্রকাশ করলেন। বেদে বলছে এক অমেব অদ্বিতীয়, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। এইবার উনি দ্বিতীয় হলেন, বেদে বললেন এক অমেব বহুশ্যাম, আমি এক, বহুতে পরিণত হব। এই জন্য উনি ওনার নামটাকে, প্রথম নামটাকে আকাশের গায়ে দিলেন। ওই শক্তি এক এক করে সর্ব ধরে ধরে অনায়াসে পৃথিবীতে আসে। কিন্তু আসলে কি হবে? মূলত একই হয়, যার জন্য ওই হরি নাম বলতে হয়। আর একটু সোজা করে বলতেছি, বাবা সম্রাট হয়ে বলতেছি। বিগত আষাঢ় মাস হয়ে গেছে, বিগত বছরে আষাঢ় মাসে এত বৃষ্টি হয়েছে ভাই, ওই শিবচরের কমিটি আমার ফোন করে ডেকে কয়, মানা দাদা আজকে আসা লাগবে না, গান হওয়ার আর ফায়দা বেশি। কিন্তু দল তো বাড়ি পৌঁছে গেছে। এখন আমার বাড়িতে কতগুলো বাচ্চা ছেলে আছে। আমার দাদার 2 জন 4 ভাই পড়ে, আমার ভাইয়ের 1 জন, আমার 2 জন, মানে এনে ভালোটা বাগান আছে। এই যে দলে যে হারমোনিয়াম বাজায়, ইনি আমার বাবার সঙ্গেও ছিলেন, নিশিদার সঙ্গেও ছিলেন, পরে আমার সঙ্গে। এরপরে এই লোকটাকে আমি কাকা বলি। আর তাহলে আমার ছেলে মেয়েদের নাতি হয় যে হারমোনিয়াম বাজায়, সবাই গিয়ে দাদুর কাছে বলছে, তোমার কাছে আবদার আছে, আজকে তো গান নাই, তোমার কি কব? কদমবাড়ি গণেশ পাগরের মন্দিরে ওইখানে ওই যে রথের মেলা হয়, ওই রথের মেলায় যাবো। আমি চিন্তা করছি যতগুলো নিয়ে তো যাওয়া যাবে না। কাকা বলতেছে আর সবাই নিয়ে যাবো, দলবল আছি না, আরো আশপাশের বাচ্চা 2-1টা নিয়ে একবার রথের মেলায় গিয়ে হাজির হয়েছি। তো আমার অন্তরের ভাবো, ওই ওকে একটা মিষ্টি কিনে দেবো, ওরা সবাই নিয়ে যাবে। কি বলেন, একটা মিষ্টি হয় না? কদম বাড়িতে হয় এক একটা মিষ্টি, তারপরে 8-10 কেজি এক রসগোল্লা, 42 মিষ্টি কয়। আমি দেখলাম ভেবে ওই একটা মিষ্টি দিয়ে ওদের সাইড পাশে গোল করাই বসাই দেবো, ওরা কোদাল দিয়ে কাইটি কেটে খাবে। বাস্তব এটা বাবা। এখন ঘটলো কি যন্ত্রণা, ওরা ওই ছানার মিষ্টি খাবে না। করেছে কি, ওই ময়নাকার জানা নয়, ওরা ওই চিনি জ্বালায়, জ্বালায় ডাইসে দিয়ে ওই ময়ূর বানায়, ঘোড়া বানায়, হাতি বানায়, খেলা তৈরি করে। এবার বাচ্চাদের মনে হয়েছে আনন্দ, এক একজন সেটাই নিয়েছে, যার যেটা হয়েছে পছন্দ, ওইটা নিয়ে বাড়িতে রওনা দিচ্ছে। আমি চিন্তা করলাম, যাক টাকা তো অনেক বেশি গেছে। ভেজালটা হলো এই জায়গায়, ওরা যখন রাস্তা দিয়ে আসে, আমরা তখন 4-5 দিন গোল হয়ে আছে, যাতে ওদের গাড়ির উপরে না যায়। তো রাস্তায় হাঁটতে হাঁটতে ওই বাচ্চাদের ঝগড়া শুরু হয়ে গেছে।
ঝগড়ার বিষয়টা কি নিয়ে? এক বাচ্চা আর একটা করছে তোর হাতি থেকে আবার ময়ূর মিষ্টি বেশি। আর একজন বলছে সাতাম দিসটা আমার বাঘের সাথে কেউ বাঘ না, আমার বাঘ মিষ্টি বেশি। এই তোর বাঘ কি করে মিষ্টি হয়? আমার হাতি বেশি মিষ্টি হয়। এই তোর হাতি মিষ্টি না, কতটুকু খাইয়ে দেখ, বাইরে অর্ম হয়ে দিচ্ছে, তুই খা। ও খাইয়ে কয় তোর ডাল তো মিষ্টি আছে। এইবার আপনার আমার এই রায়টা দেন, কোনটা মিষ্টি বেশি? মিষ্টি তো সব সময় একই। বাহ 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 বাহ, একই মিষ্টি হয়, যার জন্য বিভিন্ন রূপ ধরতে পারে বসেশনের নারী নরে, কিন্তু মূলত একই চিনির সৃষ্টি হয়। এই জন্য দেখেন ভেবে যে যাই রূপেরই পছন্দ করো না কেন, এই একই হলি, যার জন্য তোমার একই জায়গায় যেতে হবে। যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, যে যথাং প্রবর্তন্তে তাকে তথাই মম বর্তমানে বর্তন্তে মনুষ্যই পার্থ সর্বস্ব। যে আমার যেইভাবে উপাসনা করে, আমি ওইভাবেই তার মনের ইচ্ছাটা পূর্ণ করে পুরস্কৃত করি। এই জন্য বলি, তাই যে যে নামই নেয় না কেন, অন্তিম ওই চিনির সন্ধানে যাওয়া লাগবে, চিনি ছাড়া কিছুই। বুঝা গেছে তো? রাগ করেন না, আজকে ওনার সাথে পারবো না, কারণ উনি তো বাউন। দেখো ফটের বাড়ি জুটে কয়টা খাও, আবার ডাক দিয়ে কয় আগুন জ্বালাবো, ম্যাচ লাইট দেন। নিজেকে একটু ছোট করা হলো না? এইটুক বুদ্ধি না থাকে কি হবে বাবা? হ্যাঁ, মানে চোটপাট কম না। হ্যাঁ, আবার নিজেই কয় না, আগে হ্যাঁ আমার মানুষের দাম দেয় না, দেবে কামরা করছো কি দাম দেয় কি বলবো? আসলে ভালো হয়ে গেছিলাম, কিন্তু যে গোসাই গোপালায় বললাম আর এরকম বলা না। হ্যাঁ, রাখবেন না। একজনের ছেলে পড়াইয়া মানুষ বানাইছে, ওই ছেলে হচ্ছে ম্যাজিস্ট্রেট। তোর বাবা মানে অল্প বয়সে বউ বানাইছে, তবে বুড়ো মানুষ হলে কি হবে? বুড়ো হয়েছে কিন্তু বিয়ে করে নাই জীবনে, ওই ছেলে পড়াই মানুষ করছে, ছেলে ব্যারিস্টার। কিন্তু কাল কম, মানে ভাগ্য চক্রে এমন একটা কাজ ঘটে গেছে এলাকায়, মানে বুড়ো এক নারীর সঙ্গে মানে একটু জড়াই গেছে। এখন আর যাই হোক না কেন, ম্যাজিস্ট্রেটের বাবা, এখন এলাকার লোক যারা ছেলের কাছে গিয়ে বিচার দিচ্ছে, স্যার এখন কাকা বাবু যে কাজ করছে, অন্য কেউ তো সময় থাকতো না, এখন কি করা যায়? এখন ম্যাজিস্ট্রেট বলতেছে, দেখো এটা আমার বাবা, মানে তো তোদেরও তো বাবা, আর জানিস তাই ছোটবেলা থেকে না হারাইছি, সে তার স্ত্রী হারাইছে, তো যা কোনো কায়দায় কিছু করা যায় না। স্যার তাহলে কাজ করেন, আপনি আগামীকালকে আসেন, আমরা সবাই বসে চিন্তা করি কি করা যায়। এখন ওই ছেলে মানুষ সম্মান আছে ম্যাজিস্ট্রেট, তো বাবা ওই তামুক খাচ্ছে, ঘটারে উঠে টান দিছে, ছেলে শুট কোট করে বিচারে রওনা দিছে। বাবার আর চিন্তায় কাজ হচ্ছে। এখন ছেলেরা বলতেছে, কোন জায়গায় যাস? বাবা কাছে কোন জায়গায় যাস? যা ঘটাইছো তা মিটেই দিছিস, এইটুকু ব্যাপার হচ্ছে। এখন আর সালিশ শুরু হয়েছে, কিন্তু ম্যাজিস্ট্রেট মানুষ তো, ওই ছেলেদের ডেকে বলছে, শোন আমারও বাবা তোদেরও বাবা, আমরা তো তোর ভাই, এমন কিছু কর যা করলে তোদের সম্মান বজায় থাকে, আমার সম্মান বজায় থাকে। এই সময় ছেলে মেয়েরা ওই ম্যাজিস্ট্রেট সাহেবের ভাইকে কয় যে, দাদা ক্রেডিট আসেন, ওই ছেলে মেয়ে কিছু টাকা টুকে দিয়ে ওরা আনন্দ ভর্তি করে যে মদ খাই মিটে দেবে, তাতে কয় টাকা লাগবে? 1000 দিলে হোক। তো পকেটে তো 5000 টাকা দিয়ে ম্যাজিস্ট্রেট বাড়ির দিকে রওনা হচ্ছে, মাথা নিচ করে দি, বাবাই কাজ করলো, বাবাই কাজ করলো। আর এদিকে বুড়ো তার ঘুম হচ্ছে না, বুড়ো আইটিবার আসছে যে বিচারের রায় কোন সময় আসে, ছেলে কি নিয়ে আসে, লজ্জা ছাড়া। এখন ওই বুড়ো কেমন দেখতেছে, ছেলে আসতেছে মাথা নিচ করে। এখন বুড়ো কয়, বাবা বিচারে কি হয়েছে? ছেলেরে কাছে বিচারে কি হয়েছে? এখন রেজিস্টার বলল, কি আর হবে, 5000 টাকা জরিমানা গেছে, তা তো যাবে, কাজটা করছি।
তোমরা বর্তমানে বাউল না খাওয়ান জোটবে না কাজটা করছো কি আগে তোমার নাম কও বাউল কি খাওয়া নিবি যাও তোর একটা গান আমি যে বাউল গান গাই মন বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ নামে সবে দুঃখতা ও তোমার যাবে দূরে সবে দুঃখতা নামে সবে দুঃখতা যাবে দূরে জপরে হরিরা এই নামে হাসা আরে নামে এই নামে ভোজে চিন্তের ধারা এই নামে হাসা এই নামে ভোজে চিন্তের ধারা আছে নামের মাঝে নিত্য নামের মাঝে নামের মাঝে নিত্য রাধা চিত্ত বিনোদ রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও গো এই নামে যার একমাত্র এই নামে যার একমাত্র লক্ষ্য বাবারে আগে মন্ত্রে এই দেবীরা ছিল না, দেব দেবী ছিল না। বেদে বলেছে মন্ত্র প্রশ্ন, এই মন্ত্রকে ধ্যান করলে ধ্যানেই ছবি ওঠে।
এইভাবে ভগবানকে পাবে? বাবা নাম করতে করতে ব্যাকুল হতে হবে। ব্যাকুল না হলে কখনো ভগবানকে পাওয়া যাবে না। আচ্ছা নাম তো করেছেন, সবাই নাম করেছেন, কবে নাম করতে করতে বলছেন প্রভু আমার একটাই ইচ্ছা, সে হচ্ছে তোমাকে দর্শন। একটা কথা না বলে পারছি, এক বুড়ি তার বয়স 80 বছর হয়ে গেছে, তবে ভাগবত পাঠকের মুখে শুনেছে পুরীতে জগন্নাথ দর্শন করলে নাকি মনের কামনা পূর্ণ হয়। 80 বছর বয়স, লাঠি ভর করেছে। ওই পুরী যেখানে আছে সেখান থেকে পুরী ধাম 100 কিলোমিটার দূরে। তখন তো গাড়ির পথ ছিল না গো, কিন্তু যেদিন শুনেছে জগন্নাথ দর্শন করলে মনস্কামনা পূর্ণ হয়, ওই বুড়ির একটাই ইচ্ছা, এই জন্মে তো হলো না, শুধু দর্শনটাই করবে। ওই বুড়ি রওনা দিয়েছে, 100 কিলোমিটার যেতে হবে। 1 মাস কেটে গেছে, হাঁটছে, লাঠি ভর দিয়ে হাঁটছে, কিন্তু কারোর কাছে জিজ্ঞেস করতে যায় দাদা বলতে পারেন জগন্নাথ ধাম কখন থেকে? কিন্তু বলতে যাওয়ার আগে মনে করে জিজ্ঞেস হবে, ভক্তরা ছড়ে যায়। আরো কিছুদিন কেটে গেল, হঠাৎ রথযাত্রা হবে আর 7 দিন আছে, কিন্তু ওনার কাছে সঙ্গে আরো 10 কিলোমিটার পথ আছে। কপালটা এত মন্দ, ভীষণ জ্বরে অঙ্গ যাচ্ছে পুড়ে, আর এই আগের মতো হাঁটার ছন্দ, আর হাঁটতে পারছে না জ্বরে, কিন্তু 10 কিলোমিটার আরো আছে। আজকে রথের দিন, রথযাত্রা হবে, ভক্তরা রথযাত্রার আয়োজন করেছে। এদিকে ওই বুড়ি জগন্নাথ জগন্নাথ বলে মাটিতে দোলায় করছে, বলে চালার শক্তি নাই। কিন্তু আশ্চর্য বিষয় কি, হাজার হাজার ভক্ত প্রকাশ করি ওই জগন্নাথ দেবের রথের দড়ি ধরে টান দিয়েছে, রথখানা এক বিন্দু হেলছে, জায়গায় দাঁড়িয়েছে, লক্ষ ভক্ত টানছে। হঠাৎ করে দৈববাণী হলো, আকাশ থেকে বাণী আসলো, আজকে এই রথটা যাবে না। পথে আমাদের ভক্ত 1.5 মাস চোখের জলে কান্না করছে আমাকে দেখার জন্য। ওই ভক্ত এসে আমাকে দর্শন না করলে, দড়ি না ধরলে আমি আর যেতে পারবো না। তোমরা তাড়াতাড়ি ওকে আনার ব্যবস্থা করো। পালকি নিয়ে অন্যান্য ভক্তরা রওনা দিয়ে বুড়ির কাছে গেছে। দেখো পথের পরে শো আছে, বুড়িরে পালকিতে উঠে ওই ভক্তরা পালকি নিয়ে নিয়ে জগন্নাথ দেবের কাছে গেছে। নামিয়ে দিয়ে বলছে, জানো তোমার জন্য জগন্নাথ দেবের পাও এখান থেকে নড়েনি, যে আমার ভক্ত আসবে আমি তাকে দর্শন দেব, তাই ওই ভক্তের জন্য আমার প্রভু নিজে স্তম্ভিত হয়ে গেছে। বিশেষণ বিজ্ঞ মন্দিরের পান্ডা বুড়ির সরল যুগল জড়িয়ে ধরে বলল, আমি এত বছর প্রভুর পুজো দিয়া, কিন্তু তোমার মতো ব্যাকুল ভাবে ডাকতে পারিনি বলে ভাবে নিয়ে গেছি চলে। যদি ব্যাকুল হতে পারো, ব্যাকুল হয়ে আকুল ভাবে তারে ডাকতে পারো, এই কথা দেখো ভেবে ভগবানের কাছে তোমার যেতে হবে না, ভগবানই তোমাকে এসে দেখাবে। কিন্তু ব্যাকুল না হলে তো আর হবে না, ওই নামের উপরে লক্ষ্য রাখতে হয়। এই নামেতে যাবে
কিভাবে ভগবত দর্শন হতে পাওয়া যায় তার সত্য একটা ঘটনা বলছি। ধরো ভক্ত কাশী নামে এক ভক্ত ছিল ভক্তবান, ছেলে মেয়ে কেউ নাই, আমি দিচ্ছি তার প্রমাণ। ভক্তদাস তার স্ত্রী দুইজনই প্রভুর সেবা করে, এইভাবে দিনে দিন কেটে যায়। ছেলে নাই, এই কথাটা মায়েদের জন্য বলি না। দেখবেন আমার মায়েরা যারা প্রতিনিয়ত ওই ঘরে গোপালের মূর্তি থাকে না বাবা, সেবা দেয় তারা সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরে যায়, ওই গোপালকে স্নান করায়, আবার কাপড় পরায়, চিনি বাতাসা খায় কি না খায় আমি জানি না, মাই জানে আর ভগবানই জানে। আবার কি করে এতেই খাবে না, দেখবেন গরমের দিনে পাখা দিয়ে পাখা লাগায়, আবার শীত এলে ছোট ছোট কাঁথা তৈরি করে বালি যাবে না, ছেলে মেয়ে তো নাই, স্বামী স্ত্রীর গোপাল পুজো দেয় আর সাধু সঙ্গ করে বেড়ায়, খাওয়ার কেউ নাই, জমি জমা যায়। একদিন সকালবেলা ভক্তদাসের স্ত্রী হয়ে আপন হলা স্নান করে গোপালকে কোলে নিয়ে অবলা কাঁদতে কাঁদতে ডেকে বলছে, হা গোপাল তোরে পুজো দিয়ে আমার কি সুখের কহর রে ভাই, চোখের জলে তোরে পুজো দিই কিন্তু আমার মা বলে ডাকার যে কেউ নাই। তো স্বামী চিন্তা করে এত সকালে বউ কার সঙ্গে কথা কয়, ভক্তদাস ডেকে বলছে, তুমি কার সঙ্গে কথা বলছো গো? বলে আমি আমার গোপালের সঙ্গে কথা কই। আমার কাছে বলো খুলে, কথা বলতে পারে কি পিতলের গোপালে? গোপাল কি কথা কয়? স্ত্রী বলছে আমার গোপাল আমার সঙ্গে কথা কয়। বাবা স্বামী ডেকে বলছে, শোনো পিতলের গোপাল যদি তোমার সঙ্গে কথা কয় তাহলে কি আর ছেলে মেয়ের দরকার হয়? স্ত্রী বলছে বাহ সুন্দর বলবে, আমরা গোপালকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, কিন্তু আপন করে নয়। কয়েকটা কথা শুনতে হবে। প্রত্যেকদিন বাজারে গেলে আপনার চা সিগারেটের বিল 100 টাকা হয় কম করে। প্রত্যেকদিন আপনি চায়ের পিছনে সিগারেটের পিছনে 100 টাকা খরচা করছেন। কোনদিন 100 টাকার ফল কিনে গোবিন্দ সেবা দিয়েছেন তো? নিজের ছেলের জন্য মেয়ের জন্য 100 টাকা দিয়ে আইসক্রিম নিয়ে গেছে, কোনদিন গোবিন্দের জন্য নিয়েছেন? কোন একদিন 100 টাকার চাল ডাল কিনে ঘরে গোবিন্দ সেবা দিয়েছেন? ভগবানকে পেতে চাও, কৃপা করো কৃপা করো, এটা তোমার বিফল যাওয়া। কর্ম করো, কৃপা মানে করে পাওয়া। স্ত্রী বলছে তাই চলো আমরা বাজারে যাবো, কেননা আমাদের যদি কোনো ছেলে মেয়ে থাকতো সোনা দানা টাকা পয়সা দিতে হতো না, কিন্তু গোপালকে তো আপন মনে করতে পারিনি। বাজারে যাই, বাজারে গেছে যেখানে স্বর্ণকারের দোকান আছে, ওই গোপালের হাতের মাপ নিয়ে সোনা দিয়ে মোটা করে দুটো সোনার রুলি তৈরি করে মন্দিরে গোপালের হাতে পরিয়ে দিয়েছে। এইভাবেই কেটে যায়। এই কথা দেখেন ভেবে একদিন
ভক্ত সঙ্গে স্বামী স্ত্রী দুইজন যাবে। মন্দিরে এসে গোপালের পায়ে ডাক দিয়ে কয়, গোপাল গোপাল, বাবারে তুই ছাড়া তো আমাদের কেউ নাই, আমরা ভক্ত সঙ্গে যাই, কথা নিস, এই বাড়ির ভাতটা তোর চরণে রেখে গেলাম, বাড়িটা পাহারা দিয়ে। আমরা ছেলে মেয়ে গেলে কোথাও বলি না, কিন্তু বাবার এই কথাটা হতে হবে কমপ্লিটলি সারেন্ডার, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ।